নিলয়ের বউ জেসি এসে বলল, যদি পারো আগামী মাসে টাকা বাঁচিয়ে মায়ের চিকিৎসাটা করে নিও, না হলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিলয় বলল, যে সামান্য টাকা বেতন পাই এ টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। জেসি বলল, তোমার অফিসে তোমার সব কলিগের প্রমোশন হয়, তোমার প্রমোশন হয় না কেন? নিলয় বলল, প্রমোশন হওয়ার জন্য উপরের বসদেরকে ঘুষ দিতে হয়, আমি ঘুষ দিব কোত্থেকে? জেসি বলল, ঠিক বলেছ, এখন ঘুষ ছাড়া কিছুই হয় না, এখন যোগ্যতার কোনো মূল্যই নেই। নিলয় বলল, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসলাম বলেই নিলয় চলে গেল। জেসি দরজাটা বন্ধ করে দিল। নিলয় অফিসের সামনে রাস্তা দিয়ে হেঁটে অফিসের দিকে ঢুকছিল, আর অফিসের নিচে গাড়ি পার্কিং এ সাইফুল ও হেলালকে দেখে নিলয় বলল, কি ব্যাপার, আজ এত হাসি খুশি দেখাচ্ছে দুজনকে? হেলাল বলল, চলুন নিলয় সাহেব, আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো। নিলয় বলল, কি ব্যাপার হেলাল সাহেব, আজকে আপনি আমাকে মিষ্টি খাওয়াতে চাচ্ছেন কেন? পাশে দাঁড়ানো সাইফুল বলল, আর নয় হেলাল সাহেব, এখন থেকে হেলালকে এবং আমাকে স্যার বলে সম্বোধন করবেন। নিলয় বলল, মানে? হেলাল বলল, আরে ভাই, আমাদের প্রমোশন হয়ে গেছে, তাই আমাদেরকে স্যার বলে ডাকবেন। বলেই হেলাল ও সাইফুল দুজনে হাসতে হাসতে চলে গেলেন। নিলয় তাকিয়ে থাকলেন, ভাবলেন ওনারা নিলয়ের চাইতে জুনিয়র ছিল, আজকে শুনলো ওনারা প্রমোশন পেয়ে গেল, কিন্তু নিলয়ের প্রমোশনটা হচ্ছে না। সাত পাঁচ চিন্তা করতে করতে যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন, তখন সামনে পড়ল বড় স্যারের পিএস মিনু রোজারিওর সাথে। মিনু বলল, কি ব্যাপার নিলয় সাহেব, কি ভাবছেন? হেলাল আর সাইফুলের প্রমোশনটা আপনা আপনি হয়েছে? নিলয় বলল, তাহলে কিভাবে হয়েছে? মিনু রোজারিও বলল, শুনেছি আপনি স্টুডেন্ট হিসেবে খুবই ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু সোজা বিষয়গুলো সহজভাবে বুঝেন না কেন? নিলয় বলল, আমি আপনার কথা বুঝছি না, একটু বুঝিয়ে বলবেন কি? তখন মিনু বলল, চলুন ক্যান্টিনে বসে ধীরে সুস্থে আপনাকে সব বুঝিয়ে বলছি। বলেই ওরা ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেলেন। ওরা দুজনে ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে তেমন লোকজন নেই। মিনু বলল, বর্তমান বাজারে প্রমোশন পেতে গেলে কিছু দিতে হয়, পারবেন 5 লক্ষ টাকা দিতে? তাহলে আমি বড় সাহেবকে বলে আপনার প্রমোশনের ব্যবস্থা করে দেব। নিলয় বলল, সামান্য কটা টাকা নেই বলে মাকে একজন ভালো হার্টের ডাক্তার দেখাতে পারছি না, আর 5 লক্ষ টাকা কোথায় পাবো? বড় স্যারের পিএস মিনু তখন বলল, সেটা অবশ্য ঠিকই বলেছেন, আপনার কাছে টাকা থাকলে তো আপনি অনেক আগেই প্রমোশন পেতেন। আচ্ছা, একটা কাজ করি, আপনার একটা উপকার আমি করতে পারি। নিলয় বলল, কিভাবে আপনি আমার উপকার করবেন? মিনু এবার একটু নড়েচড়ে বসে ডানে বামে দেখে নিলয়কে ইশারায় মুখের কাছে কান আনতে বললেন। নিলয়কে আস্তে আস্তে বললেন, আপনার হাতে টাকা নেই তো কি হয়েছে, আপনি তো জানেন আমাদের বড় সাহেবের একটু মেইলি প্রবলেম আছে, আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে কেউ না জানে মতো আপনার সুন্দরী বউকে বড় সাহেবের রুমে কিছুক্ষণের জন্য পাঠালে নির্ঘাত আপনার প্রমোশন হয়ে যাবে। নিলয় বলল, কি বলছেন আপনি এসব? আমার বউকে আমি বড় স্যারের রুমে পাঠাবো কেন? মিনু বলল, প্রমোশন পাওয়ার জন্য পাঠাবেন। নিলয় বলল, এটা কিভাবে সম্ভব? মিনু বলল, আরে ভাই, মানুষ প্রমোশন পাওয়ার জন্য কত কিছুই না করে, আর আপনি আপনার বউটাকে বড় স্যারের রুমে পাঠাতে পারবেন না? একবার ভেবে দেখেন, আপনার লাইফ সেটেল হয়ে যাবে। কিছুক্ষণের জন্য বড় স্যারের রুমে আপনার বউ বড় স্যারের সেবা যত্ন করবে, তারপরে আপনি সব ভুলে যাবেন, আর আপনার প্রমোশন হয়ে যাবে। আমার কথাটা ভেবে দেখবেন, যদি রাজি থাকেন তো আমাকে বলবেন, আমি স্যারকে বলে সব ব্যবস্থা করে দেব। নিলয় রাতে খাটে শুয়ে আছে, আর মনে মনে বড় স্যারের পিএস মিনুর কথাগুলো ভাবতে লাগলো, কিভাবে বউকে বলবে। একদিকে তার প্রমোশন দরকার, আরেকদিকে প্রমোশনের জন্য 5 লক্ষ টাকা দরকার, আবার 5 লক্ষ টাকা দিতে না পারলে বউকে চায়। এখন কি করবে নিলয়? নানান টেনশনে ঘুম হচ্ছে না। নিলয়ের পাশে শুয়েছিল তার বউ জেসি। হঠাৎ জেসির ঘুম ভাঙতেই জেসি খেয়াল করলো নিলয় এখনো ঘুমোয়নি। জেসি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি কেন? তখন নিলয় বলল, একটা কথা বলবো, রাগ করবে না তো? জেসি জিজ্ঞেস করলো, কি কথা? তখন নিলয় মিনুর বলা সব কথা তার বউকে খুলে বলল। তখন জেসি শোয়া থেকে খাটে বসে গেল। নিলয় বলল, তোমার কাছে তো জীবনে কিছুই চাইনি, নিজের প্রমোশনের জন্য, তোমার ভালো ভবিষ্যতের জন্য, আমার সন্তানের লাইফ গ্যারান্টির জন্য তুমি কি এই ত্যাগটুকু স্বীকার করতে পারবে না? নিলয়ের বলা কথাগুলো জেসির বিশ্বাস করতে প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপরও সে কি করবে, কি উত্তর দেবে? সে কল্পনাও করতে পারছে না তার স্বামী এই ধরনের একটা বাজে প্রস্তাব তাকে দেবে। নিলয় বলল, কি ভাবছো? তুমি কি চাও না আমার সুখ? জেসি বলল, ঠিক আছে, আমি যাব তোমার বসকে খুশি করতে, তবে 1 সপ্তাহ পর। নিলয় তখন খুশি হয়ে বলল, এই না আমার লক্ষ্মী বউ, 1 সপ্তাহ পর হলে 1 সপ্তাহ পর, এবার আমার প্রমোশন ঠেকাবে কে? নিলয় খুশিতে শুয়ে পড়ল। পরের দিন ক্যান্টিনে নিলয় ওয়েট করছে। বড় স্যারের পিএস মিনু রোজারিও আসলেন। নিলয়কে দেখে মিনু বলল, কি ব্যাপার নিলয় সাহেব, অফিসে না গিয়ে ক্যান্টিনে ডাকলেন? নিলয় বলল, আপনি আমাকে কালকে যে অফারটা করেছিলেন ওটার ব্যাপারে জরুরি কথা আছে। মিনু বলল, তোমার বউ কি রাজি হয়নি?
নিলয় বলল রাজি হয়েছে। মিনু বলল গুড, তোমাকে বলেছিলাম না পৃথিবীর সব মেয়েরাই স্বামীর সুখের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি, তাই তোমার বউ তোমার সুখের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছে। নিলয় বলল এবার বড় স্যারকে বলে আমার প্রমোশনটা করিয়ে দেবেন। মিনু বলল ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, স্যার এক হাতে তোমার বউকে ধরবে আর এক হাতে তোমার প্রমোশন লেটারে সিগনেচার করে দেবে। নিলয় বলল তাহলে আমি আগামী সপ্তাহে আমার বউকে নিয়ে আসবো। মিনু বলল আমি তোমাকে মোবাইল একটা ঠিকানা দেব, ওটা হচ্ছে স্যারের বাংলো, ওখানেই স্যার প্রমোশন লেটারে সাইন করে। নিলয় বলল তাহলে ঠিক আছে, আমি এখন অফিসে যাই। মিনু বলল যাও। নিলয় অফিসের দিকে চলে গেলেন। একটু পরে নিলয় জেসিকে নিয়ে যাবে তার বসকে খুশি করানোর জন্য। দরজার কাছে আসতেই জেসি বলল তুমি একটু সামনের দিকে যাও, আমি আসছি। নিলয় বলল বেশি দেরি করো না, বস এবং মিনু ম্যাডাম তোমার অপেক্ষায় বাংলোতে বসে আছে। জেসি বলল ঠিক আছে তুমি যাও, আমি আসছি। নিলয় চলে গেল। জেসি শাশুড়ির রুমের দিকে গেল। জেসি শাশুড়ির রুমে গিয়ে দেখে শাশুড়ি নামাজ পড়ছে। জেসি যখন রুমে ঢুকলো তখন শাশুড়ি সালাম ফিরাচ্ছিল। নামাজ শেষ করে শাশুড়ি বলল বৌমা কিছু বলবে? জেসি শাশুড়িকে সালাম করলো। শাশুড়ি বলল কি ব্যাপার বৌমা, তুমি কোথায় যাচ্ছ আর আমাকে সালাম করছো কেন? জেসি শাশুড়ির প্রশ্নের কোনো উত্তর দিল না, শুধু বলল মা একটু দোয়া করবেন আর আপনি ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন বলেই বেরিয়ে গেল। জেসির শাশুড়ি জেসি চলে যাওয়ার পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। উনি বুঝলো না বউ তাকে কি বোঝাতে চেয়েছে আর কোথায় যাচ্ছে। নিলয় জেসিকে নিয়ে বাংলোর একটা রুমের সামনে দাঁড়িয়ে রইল। মিনু রুম থেকে বের হয়ে বলল নিলয় সাহেব আপনি এখানে দাঁড়ান, আমি বড় সাহেবের সাথে আপনার বইয়ের পরিচয় করিয়ে দিয়ে আসছি আর সাথে আপনার প্রমোশনটা করিয়ে নিয়ে আসছি। এই বলে মিনু জেসির হাত ধরে টেনে রুমের ভেতর ঢুকিয়ে ফেললো আর নিলয় দরজার সামনে কাঁদতে কাঁদতে বসে পড়ল। রুমের ভেতরে বড় সাহেব অপেক্ষা করছে। মিনু বড় সাহেবের পাশে নিয়ে গিয়ে জেসিকে বসালো। তারপর বলল স্যার ইনি হচ্ছেন নিলয়ের বউ, এবার দয়া করে নিলয় সাহেবের প্রমোশনটা করিয়ে দেবেন আর আমার দিকে একটু খেয়াল রাখবেন। কোনো সমস্যা নেই, তোমার প্রমোশন হয়ে যাবে, সাথে নিলয়ের প্রমোশন হয়ে যাবে। তুমি যাও, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিও। মিনু চলে গেল আর বড় স্যার জেসিকে নিয়ে রুমের ভেতর গেলেন। রুমে এসে জেসিকে খাটের উপর বসালেন, চশমা খুলে পকেটে রাখলেন। কিছুক্ষণ পর জেসি দুটো লেটার নিয়ে রুম থেকে বের হলো। নিলয় দরজার সামনে বসা থেকে উঠে দাঁড়ালো। জেসি একটা কাগজ নিলয়ের হাতে দিয়ে বলল এই নাও তোমার প্রমোশন লেটার। আর একটা কাগজ দেখিয়ে বলল এই নাও তোমাকে আমি 1 সপ্তাহ আগে ডিভোর্স দিয়েছি তার কাগজ। নিলয় বলল এ কি করলে জেসি, তুমি আমাকে প্রমোশন লেটার এবং ডিভোর্স লেটার দুটোই একসাথে দিলে? জেসি বলল দুটোই একসাথে দিয়েছি কারণ তোমার কাছে আমার জীবনের চাইতে তোমার প্রমোশনটাই জরুরি হয়ে পড়েছিল, তাই তোমাকে আমার জীবনের বিনিময়ে প্রমোশনটা পাইয়ে দিলাম। ভালো থেকো, সুখে থেকো। এই বলে জেসি চলে গেল আর নিলয় ওখানে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। বন্ধুরা আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পেজটি ফলোইং করে সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।